কর্মফলকে ভয় করেন না, খারাপ কর্ম করেই চলছেন, ভাবছেন কি আর হবে, কিছুই হবে না, ভুল ভাবছেন। কর্মফল কিন্তু ভোগ করতেই হবে, ভালো কর্মের ফল ভালো, খারাপ কর্মের ফল কিন্তু আপনার পেতেই হবে। তাই জন্য কর্ম ঠিক করুন, কর্মফলের চিন্তা করুন যে আমার কর্মফলটা কিন্তু আমি পাবই। যাই হোক, কর্মফল থেকে স্বয়ং ভগবানই বেরাতে পারিনি। কেন বলুন তো দেখি? ত্রেতা যুগে বালিকে হত্যা করেছিল পিছন দিক থেকে। সেটা যদিও বা ধরুন একটা ভালো কাজ করার জন্য বা অন্যায় প্রতিবাদ করার জন্য সে কিছু খারাপ কাজ বালি করেছিল, কিন্তু যাই হোক না কেন পিছন থেকে হত্যা করাটাও তো ভগবানের উচিত হয়নি, এটাও তো একটা অন্যায় কাজ। তাই জন্য দাপর যুগে ব্যাদের হাতে তার কিন্তু সেই লীলা মানে লীলা বিশ্রাম দিতে হয়েছিল শ্রীকৃষ্ণের, সেই ব্যাদের তীরে সে কিন্তু মানে দাপলীলা সমাপ্ত করেছিল। কেন বলুন তো দেখি? সেই ব্যাধই কিন্তু ছিল সেই বালি, যেমন তাকে মেরেছিল পিছন দিক থেকে, আর তেমনি সে কিন্তু অজান্তেই শ্রীকৃষ্ণের সেই চরণে কিন্তু তীর নিক্ষেপ করেছিল। তাই জন্য যেমন কর্ম তেমন তো ফল পেতেই হবে। তাই জন্য কর্মফলকে ভয় পাবেন, কর্ম সঠিক করবেন, সঠিক পথে চলবেন, দেখবেন জীবনটা অবশ্যই সুন্দর হবে। জয় রাধে।